আন্দিজ পর্বতশ্রেণীর ঠিক মধ্যভাগে পড়েছে কলম্বিয়ার পাহাড়ঘেরা রাজ্য অ্যান্টিকুইয়া। তার মাঝখানেই আছে ছবির মতো সুন্দর আবুররা উপত্যকা। সেই উপত্যকাতেই রয়েছে রাজ্যটির রাজধানী মেডেলিন সিটি, যার অপর এক নাম চির বসন্তের শহর, সিটি অফ ইটারনাল স্প্রিং। 1992 সাল, শীতকাল। আন্দিজ পর্বতশ্রেণীতে সন্ধ্যা নামছে। কড়া ঠান্ডায় কাঁপতে শুরু করেছে মেডেলিন শহরের মফস্বল। ঠান্ডায় কাঁপছে 9 বছরের ম্যানুয়েলা। ডলার জমা করা আছে, কিন্তু কোনো খরচ করার উপায় নেই, কারণ ম্যানুয়েলার বাবাকে ধরার জন্য কলম্বিয়া সরকারের হানা চলছে সর্বত্র। দলের হাজার হাজার লোক যে যার মতো আত্মগোপন করেছে। ম্যানুয়েলাদের সঙ্গে রয়েছে অতি বিশ্বস্ত জনাপনকি, কারণ ম্যানুয়েলার বাবা পৃথিবীর ইতিহাসের ধনীতম মাফিয়া বিশ্বত্রাস পাবলো এসকোবার। 1949 সালের 1 ডিসেম্বর কলম্বিয়ার রিও নিগ্রো এলাকায় নিম্ন মধ্যবিত্ত এক পরিবারে জন্ম নিয়েছিলেন এসকোবার। 7 ভাই বোনের মধ্যে তৃতীয় এসকোবার। তার বাবা ছিলেন একজন কৃষক এবং মা ছিলেন প্রাইমারি স্কুল শিক্ষিকা। কিশোর জগতেই অপরাধ জগতে হাতেখড়ি হয়ে যায় এসকোবারের। শুরুটা হয়েছিল কবরস্থানের নামফলক চুরির মাধ্যমে। কবরস্থানে যেসব কবরে আত্মীয় স্বজন কম আসতেন, সেই সব কবরের নামফলক চুরি করতেন এসকোবার। নামফলক পরবর্তীতে ঘষে পরিষ্কার করে তিনি বিক্রি করে দিতেন স্থানীয় ব্যবসায়ীর কাছে। সাথে উপরি হিসেবে ছিল কবরে স্থাপন করা ভাস্কর্য। এগুলো বিক্রি হতো বেশ চড়া দামে। পাশাপাশি নকল লটারির টিকিট আর গাড়ি চুরি। একসময় কলম্বিয়াতে তৈরি সিগারেটের পাশাপাশি মালব্রো কোম্পানির চোরাই সিগারেট বিক্রি হতো বাজারে। বাজারের আধিপত্যের গেড়ায় ঢুকে পড়েন এসকোবার, হয়ে ওঠেন মূল চরিত্রের একজন। 1974 সালে তিনি প্রথম গ্রেফতার হন। জেল থেকে বেরিয়ে 1975 সালে তৈরি করেন আমেরিকা, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, বলিভিয়া এবং পানামা সহ ইউরোপ এবং এশিয়ার ঘুম কেড়ে নেয়া গ্যাং মেডেলিন কার্টেল, বিশ্বের সবচেয়ে কুখ্যাত ড্রাগ পাচার চক্র, যারা একসময় সারা বিশ্বে উৎপাদিত এবং বিক্রি হওয়া কোকেনের 80% নিয়ন্ত্রণ করত। 1975 সালে মেডেলিন এলাকায় কোকেন পাচারকারী ফ্যাভিও রেস্ট্রেপ্পো খুন হয়ে যান। ধারণা করা হয় এই খুনের পেছনের মানুষটি হচ্ছেন এসকোবার। রেস্ট্রেপ্পো খুন হওয়ার পর এসকোবার খুব দ্রুত তার জায়গা নিয়ে নেন। মেডেলিন কার্টেলের মাথা হবার পর থেকেই নিত্য নতুন পন্থায় আর নতুন নতুন রুটে কোকেন পাচার শুরু করেন এসকোবার। প্রথম চালান দেন গাড়ির টায়ারের ভেতর করে, আর গাড়ির টায়ারে করে পাঠানো চালানে তার কোনোভাবেই পোষাচ্ছিল না। গাড়ির সাথে সাথে শুরু করলেন বিমানের চাকার ভেতরে করে পাচার। প্রতিবার চালান নিয়ে গেলে বিমানের পাইলটকে দেয়া হতো $5 লাখ। মানুষের পেটে করে কোকেন পাঠানোর বুদ্ধিটা তার মাথা থেকেই বেরিয়েছিল। এই ক্ষেত্রে এসকোবারের পছন্দ ছিল গর্ভবতী মায়েরা, কারণ গর্ভবতী মায়েদের ইমিগ্রেশনে খুব বেশি চেক করা হয় না। আমেরিকায় রপ্তানি হয় এমন কোনো পণ্য এসকোবার বাদ রাখেননি। প্রত্যেকটা পণ্যের সাথে আমেরিকায় কোকেন ঢুকেছে। বাদ পড়েনি যিশু এবং মাদাম মেরির মূর্তিও। পাচারের জন্য শোনা যায় এসকোবার একটা সাবমেরিন পর্যন্ত কিনেছিলেন। 80 দশকের মাঝামাঝি দেখা গেল আমেরিকায় যত কোকেন পাচার হচ্ছে তার শতকরা 80% এসকোবারের দখলে। ধারণা করা হয় প্রতিদিন পাচার হতো প্রায় 15 টন, আর মেডেলিন কার্টেলের সাপ্তাহিক রোজগার ছিল $420 মিলিয়ন। প্রথম দিকে জাহাজের কার্গোতে করে ডলার আসতো কলম্বিয়াতে। কার্গোর বিছানাতে জাজিমের ভিতরে ছোবরার বদলে আসতো ডলার। দিন দিন পরিমাণ এত বেড়ে যায় যে এই ডলার আনার জন্য এসকোবার কিনে ফেললেন একটা লিয়ার জেট। এই গল্প অবশ্য প্রচলিত রয়েছে। এসকোবারের ডলারের বান্ডিল করার জন্য সারা মাসে $2500 শুধু রাবার ব্যান্ডই কিনতে হতো। এত টাকা ব্যাংকে রাখা যেত না, তাই বিকল্প হিসেবে ড্রামের ভিতরে বা ট্রাঙ্কের ভেতরে করে ডলার মাটিতে করে পুঁতে রেখেছিলেন এসকোবার। কোথায় কোথায় ডলার পুঁতে রাখা হচ্ছে এবং তার পরিমাণ কত তার হিসেব রাখার জন্য একজন আলাদা লোক ছিল। এই লোকের কোড নেম ব্ল্যাক বিয়ার্ড, বিখ্যাত পাইরেটের নামে নাম। এসকোবারের বিপুল পরিমাণ ডলারের নাকি 10 ভাগ ইঁদুর খেয়েছে অথবা জলে ভিজে নষ্ট হয়েছে। আমেরিকার ফ্লোরিডা থেকে সমুদ্রপথে ছুটে চলত বিভিন্ন মাপের স্পিডবোট। ওইদিকে কলম্বিয়ার উত্তর তীর থেকে টেক অফ করত কোকেনের বস্তা ভর্তি পাবলো এসকোবারের নিজস্ব বিমান। 900 মাইল উড়ে আমেরিকার সমুদ্র সীমার বাইরে কোকেন ভর্তি বস্তা ফেলা হতো সমুদ্রে, যাতে বস্তাগুলি জলে ভাসতে পারে। সেভাবেই সেগুলো তৈরি করা হতো। আমেরিকার ড্রাগ মাফিয়াদের স্পিডবোটগুলো কোকেনের বস্তাগুলো জল থেকে কুড়িয়ে নিয়ে ছত্রভঙ্গ হয়ে তারা ছুটে চলত ফ্লোরিডার উপকূলের বিভিন্ন দিকে। কখনো কখনো পাবলো এসকোবারের বিমানগুলি দুঃসাহস দেখিয়ে খোদ আমেরিকায় ঢুকে পড়ত আর ফ্লোরিডার নির্জন জায়গায় ফেলে আসত কোকেনের প্যাকেট। এছাড়া নর্থ আটলান্টিকের বুকেও কোকেন ফেলত এসকোবারের বিমানবহর। মাঝ সমুদ্রে ভাসতে থাকা মাফিয়া জাহাজগুলি সেগুলো তুলে নিয়ে ফিরত আফ্রিকার বন্দরে। আফ্রিকা হয়ে কোকেন ছড়িয়ে পড়ত এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে।
পাবলো এসকোবারের গড় রোজগার ছিল $600 কোটি, আর এটি বছরে $2000 কোটি বেশি। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় 1987 সাল থেকে 93 সাল পর্যন্ত টানা ছিলেন এসকোবার। এর মধ্যে 1989 সালে বিশ্বের 7ম ধনী হিসেবে তার নাম উঠে আসে। সম্পত্তির পরিমাণ বিশদে পাওয়া না গেলেও অনুমান করা হয় পাবলো এসকোবারের সম্পত্তি ছিল $30,000 কোটি বেশি। অবশ্য এত বিশাল টাকা নিয়ে তিনি সমস্যায় পড়তেন। প্রত্যেক মাসে এত টাকা সরাতে পারতেন না। টাকার পেটি কলম্বিয়ার বিভিন্ন কৃষিজমি, পরিত্যক্ত পামঘর, কার্টেল মেম্বারদের বাড়ির দেয়ালে গর্ত করে লুকানো থাকত। মেডেলিন কার্টেলের চিফ অ্যাকাউন্টেন্ট ছিলেন পাবলোর ভাই রবার্তো এসকোবার। তিনি তার লেখা দ্য অ্যাকাউন্টেন্ট স্টোরি ইনসাইড দ্য ভায়োলেন্ট ওয়ার্ল্ড অব দ্য মেডেলিনস কার্টেল এই বইতে এই প্রসঙ্গে লিখেছেন কিছু চমকপ্রদ কথা, যা শুনলে সত্যি আপনার চোখ কপালে উঠবে। রবার্তো এসকোবার মেডেলিন কার্টেলের বার্ষিক আয়ের 10 ভাগ টাকার হিসাব পেতেন না, কারণ এই টাকা লুকিয়ে রাখার সময় ইঁদুর খেয়ে, জলে লেগে এবং পোকায় কেটে নষ্ট হতো। পরিমাণ নেহাতি কম নয়, বছরে প্রায় $200 কোটি নোট স্রেফ নষ্ট হয়ে যেত এইসব কারণেই। 1980-র দশকের শেষে কলম্বিয়ার $1000 কোটি বৈদেশিক দেনা মিটিয়ে দেবেন বলে বলেছিলেন পাবলো এসকোবার। শর্ত ছিল তাকে কোনোদিনও আমেরিকার হাতে তুলে দেওয়া যাবে না। কলম্বিয়ার গরিব মানুষ নাম দিয়েছিলেন তাকে রবিনহুড। পাবলো এসকোবারের ছিল অগন্তি নাম: ডন পাবলো, পল পাদ্রিনো, দ্য গডফাদার, এল পেট্রন, এল সেনর, এল ম্যাজিকো, এল জা ডে লা কোকেইনা, আরও কত নাম। তবুও মানুষ বলতো রবিনহুড। প্রচুর টাকা বিলিয়ে দিতেন তিনি গরিবদের মাঝে। হাজার হাজার গৃহহীনকে তিনি বাড়ি করে দিয়েছিলেন। নিজের পয়সায় জমি কিনে ফুটবল মাঠ তৈরি করে কিশোরদেরকে উপহার দিয়েছিলেন ফুটবল পাগল পাবলো। তৈরি করেছিলেন স্টেডিয়াম, স্পন্সর করেছিলেন কয়েকশো ফুটবল টিমকে। সে কারণে নিজের দেশে অসম্ভব জনপ্রিয় হয়ে ওঠেন পাবলো। 1982 সালে তিনি সংসদে নির্বাচিত হয়ে যান, যদিও 2 বছরের মধ্যেই ইস্তফা দিতে হয় অপরাধ জগতের সঙ্গে যোগ থাকায়। যে আইনমন্ত্রীর জন্য ইস্তফা দিতে তিনি বাধ্য হন, তিনি অবশ্য খুন হয়ে যান। খুনের নেপথ্যে ছিলেন পাবলো এসকোবার। তার সম্পত্তির ইয়তা ছিল না, তবে তার সবচেয়ে বিখ্যাত সম্পত্তিটি ছিল বোগোটা ও মেডেলিনের মাঝখানে 7000 একরের জমি। আর এই এস্টেটের নাম ছিল হায়াসিন্ডা নেপলস, আর এটি বানাতে খরচ হয়েছিল $630 কোটি। এস্টেটের প্রবেশদ্বারে বসানো ছিল একটি বিমান, যেটি করে এসকোবার প্রথম ড্রাগ সাপ্লাই করেছিলেন আমেরিকায়। এস্টেটের ভেতরে ছিল ফুটবল মাঠ, ডাইনোসর স্ট্যাচু, কৃত্রিম হ্রদ, বুল ফাইটিং এরিনা, বিলাসবহুল গাড়ির সারি, নিজস্ব বিমানবন্দর, টেনিস কোর্ট আর নিজস্ব চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানাতে ছিল 200 পশু, ছিল হাতি, জেব্রা, জলহস্তী, উট, জিরাফ, এমনকি উট পাখি। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ড্রাগ সাপ্লাইয়ের প্লেনে করে নিয়ে আসা হতো এইসব চিড়িয়াখানার পশুকে। নিজের জন্য তিনি বিলাসবহুল মুক্ত কারাগার তিনি নিজেই বানিয়েছিলেন। কলম্বিয়া সরকারের সঙ্গে আত্মসমর্পণ চুক্তি করেছিলেন এসকোবার। চুক্তিতে বলেন নিজের কারাগার তিনি নিজেই তৈরি করবেন। সেই মতো কোটি কোটি ডলার ব্যয়ে তিনি এক 5 স্টার কারাগার নির্মাণ করেছিলেন, যার নাম ছিল লা ক্যাথেড্রাল। হেলিপ্যাড, সুইমিং পুল, নাইট ক্লাব, কৃত্রিম ঝর্ণা, জিম, ফুটবল মাঠ, টেলিফোন, কম্পিউটার, ফ্যাক্স মেশিন, কি ছিল না এর মধ্যে। 1991 সালে তিনি নিজের ডিজাইন করা কারাগার নিজেই উদ্বোধন করেন। কলম্বিয়ান সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী তার সঙ্গে কে কে জেলে থাকবেন, জেলে কারা কারা কাজ করবেন, তা তিনিই বেছে নেন। চুক্তিতে লেখা ছিল কলম্বিয়া সরকারি দফতরের লোকেরা কারাগারের 3 মাইলের মধ্যে আসতে পারবে না। হয় ঘুষ নাও, নয় বুলেট, সিদ্ধান্ত তোমার। এই ছিল পাবলো এসকোবারের প্রবাদ হয়ে যাওয়া উক্তি। রোজগার এবং নৃশংসতায় যিনি ছাপিয়ে গেছেন বিশ্বের প্রায় সকল কুখ্যাত অপরাধীকে। তার গ্যাংয়ের হাতে প্রায় 4000 মানুষ খুন হয়েছেন, যাদের মধ্যে প্রচুর সরকারি অফিসার এবং পুলিশ আছেন। 1989 সালে মাঝ আকাশে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছিলেন তিনি আস্ত একটি বিমান, আর সেই বিমানে আমেরিকান গুপ্তচর আসছিল পাবলো এসকোবারের সন্ধানে। সেই সময় বিস্ফোরণে মারা যান শতাধিক নিরপরাধ মানুষ। 1992 সালের মাঝামাঝি কারাগারে দলেরই 2 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্যকে নির্মমভাবে হত্যা করেন পাবলো এসকোবার। মেডেলিন কার্টেল কয়েকটি গোষ্ঠীতে ভেঙে গিয়ে রক্তক্ষয়ী লড়াইয়ে জড়িয়ে পড়ে। প্রতিদিন প্রায় 10-12টি করে লাশ পড়তে লাগলো। কলম্বিয়ান সরকার এবার সত্যি সত্যি পাবলো এসকোবারকে আসল কারাগারে ঢোকানোর প্ল্যান করলেন। 2টি জিনিসকে পাবলো এসকোবার খুবই ভয় পেতেন: 1, নিজের বউ বাচ্চা ছাড়া থাকা, এবং আমেরিকা এবং কলম্বিয়ান সরকারের মাঝে করা এক্সট্রাডিশন চুক্তি। ধরা পড়লে আমেরিকার জেলে যেতে হতে পারে, এই বিষয়টা তিনি
সারা জীবনের কোনো সময়ই মেনে নিতে পারেননি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আগামী পর্বে আলোচনা করব কিভাবে এসকোবার সাম্রাজ্যের পতন হয়। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।